आशिदीदं तमोभूतम अप्रज्ञातम अलक्षणम अप्रत्यर्कम अविज्ञेय प्रसुप्तमिव सर्वत। বিশ্ব সৃষ্টির পূর্বে ব্রহ্মের যে অবস্থা তাহা অপ্রজ্ঞাত, অপ্রত্যর্ক, অলক্ষণ এবং বাক্যমনের অতীত। সৃষ্টির অতীত সেই অবস্থাকে নির্গুণ বলা হইয়া থাকে। এই নির্গুণ নিরাকার বাক্যমনের অতীত সেই ব্রহ্ম যখন শ্রীশৃক্ষু অর্থাৎ সৃষ্টি ইচ্ছুক হইলেন, তখনই তিনি বিকারবান ও সগুণ হইলেন। কেননা ইচ্ছা হইলে গুণ হইল এবং যে অবস্থায় ছিলেন তাহার বিকৃতি হইল। এই যে অবস্থা, ইহাই ঈশ্বর। অর্থাৎ সৃষ্টির অতীত হইয়া যিনি নির্গুণ ও নিরাকারভাবে অবস্থিত ছিলেন, সৃষ্টিকরণে ইচ্ছাযুক্ত হওয়াতে তিনি সগুণ আকার হইলেন। তথাপি তিনি নিত্য, এই অবস্থাটুকু ভাবগেয়। আবার নির্গুণই সগুণ হইলেন, ইহাও ভাবগেয়। যোহোষা অতীন্দ্রিয় গ্রাহ্য সূক্ষ্ম অব্যক্ত সনাতন সর্বভূতময় চিন্ত সএব স্বয়মুদ্ভবৈ। যিনি পূর্বে সূক্ষ্ম অতীন্দ্রিয় হইয়া অব্যক্ত ও অচিন্তভাবে অবস্থিত ছিলেন, তিনি ব্যক্তিকৃত হইয়া স্বয়ং প্রকাশ পাইলেন। সदैव সম্যেদ অগ্র আশিত স পুরুষবিদ। এই আত্মাই অগ্রে ছিলেন, তিনি পুরুষবিদ অর্থাৎ পুরুষের ন্যায় শিরোপান্নাদি অবয়ব বিশিষ্ট হইয়া উৎপন্ন হইলেন। তবে কি ঈশ্বর আমাদের ন্যায় অবয়ব বিশিষ্ট? শাস্ত্র বলেন, কর্তৃত্ব সিদ্ধ পরমেশ্বরস্য শরীর সিদ্ধি শত এব জাতা ঘটস্য কর্তা খোল কুম্ভকার কর্তা শরীরী ন চ না শরীরী। যখন সৃষ্টিকার্যে কর্তা পুরুষকে মানা যায়, তখন তাহার শরীর সিদ্ধি সহজে উপলব্ধি হয়। তাহাকে সগুণ বলিয়া মানিলে গুণের আশ্রয় না মানিলে চলিবে কেন? লিঙ্গ শরীর, স্থূল শরীর বা কারণ শরীর বলিতে পারো, আশ্রয় স্থানকেই শরীর বলে। পূর্বাবস্থোত্তরাবস্থায়া কারণম ভূপগমাৎ। পূর্বাবস্থা যদ্রূপ হয়, উত্তর অবস্থাও তদ্রূপ হইয়া থাকে। নাম রূপময় জগৎ যাহা হইতে প্রসূত হইয়াছে, তাহার নাম রূপ না থাকিলে রূপময় জগৎ কি প্রকারে রূপ ধারণ করিতে পারিত? প্রথমে সত্য, রজ, তমু এই তিন গুণে তিন বিগ্রহ রূপে দেখা দিয়েছিলেন, যথা একম ব্রহ্ম ত্রয়োদেব ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরা। এক ব্রহ্ম, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিমূর্তি ধারণ করিয়াছিলেন। কেবলমাত্র এই যে ত্রিবিধ মূর্তিকেই তিনি ধারণ করিলেন তাহা নহে। সো কামায়ত অহম বহুশ্যাম প্রজায়। তিনি কামনা করিলেন আমি বহু প্রজা হইব, তাহাতেই তিনি বহু বিগ্রহ ধারণ করিলেন। সর্বান পাপান ঔষধ ভয়রৌতি সংযোগ শ্রবণাচ্চ। শরীরধারীর ন্যায় কাম, ক্রোধ, ভয় সকলেই গ্রহণ করিলেন, কিন্তু কেবল সৃষ্টি রক্ষার্থ, পালনার্থ ও সংহারার্থ। একত্যম রূপ ভেদশ্চ বাহ্যকর্ম প্রবৃত্তিচ দেবাদিভেদ মধ্যাস্তে নাস্তো বা বরণো হিস। সেই একই দেব বাহ্য কার্য সম্পাদন করিবার জন্য ভিন্ন ভিন্ন রূপে দেবাদি আবরণে আবৃত্ত হইলেন এবং দেবতা হইয়া দেবতান্তর ভাব গ্রহণ করিলেন। তদনন্তর সাধক ভাবাপন্ন জীবের যাহাতে সর্বসিদ্ধি লাভ হয়, যাহাতে সৃষ্টির জন্ম সাফল্য লাভ হয়, তাহা করিলেন। তাহার জন্য ব্রহ্মণ রূপকল্পনা, ব্রহ্ম আপনাকে বহুবিধ রূপে কল্পিত করিলেন। অগ্নির যথৈক ভুবনম প্রবিষ্ট রূপম রূপম প্রতিরূপ বহু একস্থতা সর্বভূতান্তরাত্মা রূপম রূপম প্রতিরূপ বহিশ্চ। অগ্নি যেমন ভুবনে প্রবিষ্ট হইয়া নানা রূপ গ্রহণ করিয়াছে, সেই প্রকার সেই এক ও সর্বভূত আত্মা বহির্ভাবে নানা রূপ গ্রহণ করিলেন। অতএব ইচ্ছাময় ইচ্ছাকৃত সৃষ্টি ও সৃষ্টি পদার্থের জন্য নির্গুণ হইয়াও সগুণ এবং নিরাকার হইয়াও সাকার হইয়াছেন। বস্তুত এই মহত্তত্ত্বই ঈশ্বর চৈতন্যের উপাধি। এই উপাধি নির্মল জ্ঞানময় সত্তা। এই নির্মল মহত্তত্ত্ব কখনো কখনো মন বা বুদ্ধি নামেও অভিহিত হন। যেমন ব্রহ্ম মহত্তত্ত্ব ঈশ্বর চৈতন্য রূপে বিবর্তিত হন, তেমনি সেই মহত্তত্ত্ব হইতে যখন আবার বিশ্বশক্তির পরিণাম ঘটে, সেই ঈশ্বর চৈতন্য আবার সেই সমস্ত শক্তির চৈতন্য বা আত্মারূপে দেখা দেন। এই মহত্তত্ত্ব হইতে ব্রহ্মাণ্ডের বিকাশ হয়। এই ব্রহ্মাণ্ডই বিশ্বের শক্তিময় অখণ্ড স্বরূপ। এই ব্রহ্মাণ্ডে অবিশেষ মহত্তত্ত্ব হইতে বিশেষ বিশেষ জাতীয় বীজোৎপত্তি। এই বিশেষ জাতীয় বীজ সত্তায় বৈশেষিকের বিশেষ পদার্থ, পরমাণুবাদীর বিশেষ বিশেষ পরমাণু জগৎ, বেদান্তের হিরণ্যগর্ভ, পৌরাণিকের ব্রহ্মা, জাতিবাদীর জাতি সমষ্টি সম্পন্ন ব্রহ্মার কায়া। এই ব্রহ্মাণ্ড হইতে জীব পর্যন্ত নৈয়ায়িকদের আরম্ভবাদভুক্ত ঈশ্বর চৈতন্য এই শক্তিসমূহের আত্মারূপে অবস্থিত হইলে তাহাকে কূটস্থ চৈতন্য বলে। এই ব্রহ্মাণ্ড হইতেই যখন বিরাট বিশ্ব প্রসূত হয়,
তখন এই কূটস্থ চৈতন্য চেতন অচেতন জীবের সূক্ষ্ম ও স্থূল শরীরের আত্মারূপে দেখা দেন। প্রতি জীবের অন্তরে অন্তরে কূটস্থ চৈতন্য আত্মারূপে অবস্থিতি করেন। ব্রহ্মাণ্ডের শক্তিময় সত্তার বিকাশ অবস্থায় এই অনন্ত চেতনা চেতন জীবপূর্ণ জগৎ, যাহা শক্তির আত্মস্বরূপ ছিল, এই বিরাট বিশ্ব বিকশিত হইলে সেই কূটস্থ চৈতন্য প্রতি চেতন জীবের আত্মরূপে এবং অচেতন জীবেরও আত্মরূপে অবস্থিত থাকেন। যাহা এই জীব চৈতন্যের উপাধি, তাহাই জীব নামে অভিহিত। বৈদিক সৃষ্টিকাণ্ড হইতে আমরা ইহাই জানিতে পারি যে প্রথমত সচ্চিদানন্দ বিগ্রহ সর্বশক্তি নির্গুণ পরব্রহ্মাই উল্লেখযোগ্য। তিনি সর্বশক্তিপূর্ণ, সুতরাং তাহাতে জ্ঞান শক্তি ও অজ্ঞান শক্তি দুই পদার্থ এবং সদ্ভাব ও অসদ্ভাব দুইটিই আছে। লীলা করিবার ইচ্ছাও আছে, অনিচ্ছাও আছে, একটি আছে আর একটি নাই। পরিপূর্ণ পরব্রহ্মে একতাটি খাটিবে না। সুতরাং তাহার যে অজ্ঞান শক্তি আছে, তিনি তাহার বিকাশ করেন, ইহা অনুপপন্ন কথা নহে। তাহার অজ্ঞান শক্তি নাই বা তিনি অজ্ঞান শক্তির বিকাশ করিতে পারেন না, এ কথা বলিলে তাহাকে অপূর্ণ বলা হয়। অতএব লীলাময় লীলার জন্যই অসদ্ভাবময় অজ্ঞান শক্তি বিকাশ করেন। পরব্রহ্ম অনাদি ও অনন্ত, সুতরাং অজ্ঞান শক্তি তাহার সর্বাংশ ব্যাপিয়া আবির্ভূত হয় না, কিয়দংশ ব্যাপিয়াই আবির্ভূত হয়। শ্রুতি সেই কথাই বলিয়াছেন, পাদহস্য সর্বভূতানি ত্রিপাদস্য মৃতম দিবি। এই সমুদয় ভূত তাহার এক পাদ, অবশিষ্ট ত্রিপাদ অমৃত, নিত্যমুক্ত ও স্বর্গে অবস্থিত। ভগবান বাসুদেব অর্জুনের নিকট যৎ বিভূতিমৎসত্যম শ্রীমৎ ঊর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছত্যম মম তেজ অংশ সম্ভবম অথবা বহুনৈতেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যা অমিতাম কৃষ্ণম একম সেন স্থিতৌ জগৎ। ইহাই বলিয়া উক্ত শ্রুতিবাক্য সমর্থন করিয়াছেন। অতএব সৃষ্টিকালে তাহার সমুদয় ব্রহ্ম সত্তাংশ ব্যাপিয়া অজ্ঞান শক্তি আবির্ভূত হয় না, তাহার অমৃত ত্রিপাদ অব্যাহত থাকে। কেবল যাহা চিরকাল সগুণ হইতেছে, সেই অংশ মাত্রই সগুণ ভাব প্রাপ্ত হয়। সেই সগুণ ভাব প্রাপ্ত অংশই বা সগুণ ব্রহ্মই পরমেশ্বর পদবাচ্য। তিনি আকাশাদি পঞ্চ সূক্ষ্মভূতে সৃষ্টি করেন এবং সেই সূক্ষ্মভূত পঞ্চকের প্রত্যেকের সাত্ত্বিকাংশ হইতে সত্রাদি ইন্দ্রিয় পঞ্চক ও সমস্ত সাত্ত্বিকাংশ মিলাইয়া অহংকার, চিত্ত, মন ও বুদ্ধি বা অন্তঃকরণের সৃষ্টি করেন। আর সেই ভূতের সাত্ত্বিকাংশ দ্বারা প্রাণ অপানাদি পঞ্চবৃত্তিক প্রাণের সৃষ্টি করেন। সেই জ্ঞানেন্দ্রিয় পঞ্চক, প্রাণ পঞ্চক ও সাহংকার অন্তঃকরণ সূক্ষ্মভূত পঞ্চকের আশ্রয়েই থাকে। তাহাতে হয় এই যে, এই সপ্তদশটি পদার্থ মিলিয়া দেহের ন্যায় অর্থাৎ সূক্ষ্মভাবাপন্ন দেহ প্রস্তুত হইয়া পড়ে। সেই দেহে পরমেশ্বরের হিরণ্ময় জ্যোতি প্রতিবিম্বিত হয়, কারণ ওই দেহ অতীব স্বচ্ছ। তদ্বারা ওই দেহ চেতমান হয় এবং হিরণ্যগর্ভ নাম প্রাপ্ত হয়। হিরণ্যগর্ভের ব্যবহারিক নাম সাধারণত ঈশ্বর বা নারায়ণ। ইহার অংশই মুক্ত জীব বা ব্যষ্টিতে ইনি তৈজস নাম পাইয়া থাকেন। আবার ইনি স্থূল শরীরে প্রবিষ্ট হইয়া বিরাট মূর্তি বা গীতোক্ত বিশ্বরূপ নাম প্রাপ্ত হন। বিরাটের অংশই বৈষ্ণায়নর বা ব্যষ্টিতে স্থূল দেহ অভিমানী বদ্ধ জীব। এই বিরাট প্রজাপতি বা চতুর্মুখ ব্রহ্মাই আমাদের সৃষ্টিকর্তা। বলা বাহুল্য, সূক্ষ্মের সৃষ্টিকর্তা পরমেশ্বর এবং স্থূলের সৃষ্টিকর্তা বিরাট পুরুষ বা পিতামহ ব্রহ্মা। চৈতন্য তবে চতুর্বিধ: ব্রহ্ম চৈতন্য, ঈশ্বর চৈতন্য, কূটস্থ চৈতন্য ও জীব চৈতন্য। চৈতন্য এই চতুর্বিধ আকারেই অনন্ত। তিনি অনন্ত রূপে এই বিশ্বে অবস্থিতি করিতেছেন। বিশ্ব তো খণ্ডিত, জীবপূর্ণ, তবে ব্রহ্মচৈতন্য অনন্তরূপে আছেন কি প্রকারে? বিশ্ব সেই খণ্ডিত জীবপূর্ণ হইয়াও অনন্ত, এজন্য অনন্ত ব্রহ্মই বিশ্বব্যাপী হইয়াছেন। কেবল স্থূলদর্শীর নিকট বিশ্বের খণ্ডিত রূপ, কিন্তু ব্রহ্মবিদ তত্ত্বদর্শীর নিকট এই বিশ্বের জীবরূপ সমস্ত খণ্ডিতাকার ধারণ করিলেও তাহা ব্রহ্ম ব্যতীত অন্য রূপে প্রতীত হয় না। তাহারা বলেন ব্রহ্মে সকল এবং ব্রহ্ম সকলে। তিনি সকলের সব, সবেই সকল। সর্বত্র ব্যাপী চৈতন্য স্বরূপ পরমেশ্বর সর্বভূতে বর্তমান রহিয়াছেন এবং তাহারই প্রকাণ্ড উদরে অর্থাৎ এই মহাচিৎ গগনে অসংখ্য ব্রহ্মাণ্ড অবস্থিতি করিতেছে। তত্র ব্রহ্মাণ্ড লক্ষানি সন্তশঙ্খানি ভূরিশ তন্নন্নম দৃষ্টানি ফলানিব মহাবনে। মহাবনে যেমন অসংখ্য ফল থাকে, তাহার ন্যায় এই মহাচিৎ গগনে অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, কিন্তু সেই সকল ব্রহ্মাণ্ড পরস্পর দৃষ্ট হয় না। তথা বিস্তীর্ণ সংসার পরমেশ্বরতাম গত। এই যে পরিদৃশ্যমান জগৎ দেখিতেছ, তাহাই অখণ্ডিত ব্রহ্মের রূপ। এই সমুদয় বিশ্ব সেই বিরাট পুরুষের অবয়ব মাত্র।
চৈতন্যাৎ সর্বমুৎপন্নম জগদেতচ্চরাচরম অস্থি চেত কল্পনেয়ম সা নাস্তি চেদস্তি চিন্ময়। যদি জগতের প্রকৃত অস্তিত্ব স্বীকার করা যায়, তাহা হইলে বিবেচনা করিতে হইবে যে একমাত্র চিৎস্বরূপ ব্রহ্ম হইতে এই চরাচর জগৎ উৎপন্ন হইয়াছে। পরন্তু যদি জগতের অস্তিত্ব স্বীকার করা না যায়, তাহা হইলে সেই একমাত্র চিন্ময় ব্রহ্মই আছেন, অপর কিছু নাই বলিয়া প্রতিপন্ন হয়। এক্ষণে বিবেচনা করিতে হইবে যে প্রকৃতপক্ষে এই জগতের অস্তিত্ব আছে কিনা। এ সম্বন্ধে বেদান্ত বলেন, স্বপ্নমায়ে যথা দৃষ্টে গন্ধর্বনগরম যথা তথা বিশ্বমিদম দৃষ্টম বেদান্তেষু বিচক্ষণায়। স্বপ্ন অবস্থায় যেরূপ অসত্য বস্তুকে সত্য বলিয়া বোধ হয় এবং আমি স্বপ্ন দেখিতেছি বলিয়া কখনোই বোধ হয় না, সেইরূপ মায়া বলে এই অসত্য জগৎকে সত্য বলিয়া বোধ হইতেছে, এবং আমি যে মায়া বিমোহিত হইয়া এইরূপ দেখিতেছি তাহা কখনোই বোধ হয় না। স্বপ্নকালে যেরূপ সুন্দর প্রাসাদ সন্নিবেশ ও অতিশয় সুশৃঙ্খলা সম্পন্ন অসত্য গন্ধর্বনগর সত্যরূপে দৃষ্ট হয় এবং নিদ্রাভঙ্গে তাহা অলিকবশত তিরোহিত হইয়া যায়, সেই রূপ অজ্ঞান অবস্থায় এই জগৎ সত্যবৎ প্রতীয়মান হয় এবং জ্ঞানোদয় হইলে এই জগতের অস্তিত্ব বিনাশপ্রাপ্ত হয়। এজন্য বেদান্ত বিচক্ষণ ব্যক্তিরা এই জগৎকে স্বপ্নের ন্যায় অনিত্য, মিথ্যা, ভ্রমাত্মক ও অলিক বলিয়া জানেন। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী 38 পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।